যারা যোগ্য কিন্তু বঞ্চিত হয়েছেন, কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এরকম প্রত্যেক এসএসসি চাকরি প্রার্থীকে নিয়োগ করতে প্রস্তুত রাজ্য সরকার। তার জন্য শূন্যপদ তৈরি করা হয়েছে। ইতিমধ্যেই রাজ্য মন্ত্রিসভা এই শূন্যপদ তৈরির সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ইতিমধ্যে এসএসসির তরফে জানানো হয়েছে, বিকাশ ভবনের নির্দেশ পেলে গ্রুপ সি, গ্রুপ ডি সহ একাধিক পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। যেসব ক্ষেত্রে ব্যতিক্রমী নিয়োগ করা হয়েছে তা বাতিল করে যোগ্য প্রার্থীদের চাকরি দেওয়া হবে। এ ব্যাপারে কলকাতা হাইকোর্টে হলফনামা পেশ করা হয়েছে বলে মঙ্গলবার জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, সরকারের উপর আস্থা রেখে আন্দোলন প্রত্যাহার করে নিন, পুজোর সময় বাড়ি ফিরে যান, পরিবারের সঙ্গে সময় কাটান। যদিও সুপারিশ না পেলে উঠতে নারাজ আন্দোলনকারীরা। এদিন ব্রাত্য জানিয়েছেন, তালিকা না মেনে নিয়োগ হয়েছে, এমন কোনো ব্যতিক্রম যদি চিহ্নিত করা যায় তাহলে আদালতের নির্দেশ পেলে তা বাতিল করা হবে। স্কুল সার্ভিস কমিশন সেই প্রক্রিয়া চালাচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি বলেন, আদালতের মতো সরকারও চায় দ্রুত সব জটিলতা কাটিয়ে নিষ্পত্তি হোক। সে কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন পদ তৈরি করতে চেয়েছে বলে উল্লেখ করেছেন তিনি। শিক্ষামন্ত্রী আরও বলেন, কেউ যাতে বঞ্চিত না হয় তার জন্য মন্ত্রিসভা ইতিমধ্যেই ৫,২৬১টি পদ তৈরি করেছে। প্রথম কথা হচ্ছে, সম্পূর্ণ একটা পরিণতি বদলানো হয়েছে দুটো সংস্থার, প্রাথমিক এবং এসএসসি, এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার ঘন ঘন বৈঠক হয়েছে। পুরো বিষয়টা মুখ্যমন্ত্রী বলেছেন যে নিজে করতে। তো আমার মনে হয় যে সামনের দিনে আর কোনো এই ধরনের দু একটা যদি ব্যতিক্রমী ঘটনা ঘটে থাকেও, আমার মনে হয় না সামনের দিনে এই ধরনের ঘটনা ঘটবে। এবং আমি গতকাল আপনাদের যা বলেছিলাম, রাজ্যবাসী এখনও মাননীয় মুখ্যমন্ত্রীর উপরই ভরসা রাখেন, এবং সেই ভরসা যে অমূলক নয় তা আগামী দিনে এসএসসি এবং প্রাইমারি বোর্ড তারা প্রমাণ করে দেবে। আপনারা দেখেছেন, ওএমআর শিট থেকে শুরু করে সমস্ত কিছু পরিবর্তন আনা হচ্ছে, কার্বন কপি ফিরিয়ে আনা হচ্ছে, ইন্টারভিউ ভিডিওগ্রাফি করা হবে উইথ ক্যামেরা। আমি জানি না আপনাদের ক্ষেত্রে সেই ধরনের কোনো ব্যবস্থা আছে কিনা, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা উনিও কিছু পরিবর্তন আনতে চাইছেন, যাতে পুরোটা স্বচ্ছতার সঙ্গে করা হয় এবং যাতে পুরোটাই জনমানুষের প্রতিভাত হয়, তার সম্পূর্ণভাবে ফুল প্রুফ করা হচ্ছে। আগামী দিনে এই মানে আমাদের যে প্রক্রিয়া তা অব্যাহত থাকবে। এই ধরনের আরও কিছু র্যাঙ্ক জাম্পিং বা কিছু নিয়মের ব্যতিক্রম আরও কিছু আছে কিনা, তারা এখনও সেটা সেই পর্যায়ে এসএসসি সেটা রত আছে। মহামান্য আদালতের নির্দেশ পেলে এই ধরনের সমস্ত ব্যতিক্রমী নিয়োগ বাতিল করে তার ফলে যে শূন্যপদ সৃষ্টি হবে সেই পদে অপেক্ষমান মেধা তালিকার ক্রমানুসারে, অর্থাৎ ওই ওয়েটিং প্যানেল র্যাঙ্ক অনুযায়ী পরপর সিরিয়ালি যোগ্য প্রার্থীদের নিয়োগ করার জন্য স্কুল সার্ভিস কমিশন প্রস্তুত আছে। অর্থাৎ দুটি আর্জি একই সঙ্গে আজকে পরিপূরক আর্জি আজকে মহামান্য আদালতের কাছে এফিডেভিট করে এসএসসি থেকে এটা হচ্ছে। অর্থাৎ এক কথায় আমাদের সরকার চাইছেন, মহামান্য আদালতের মতোই চাইছেন, যে সমস্ত জটিলতা অত্যন্ত দ্রুত কাটিয়ে বিষয়টি দ্রুত এবং সদর্থক নিষ্পত্তি খুব তাড়াতাড়ি হোক। আমরা যেখানে নিয়োগ জট খুলতে চাইছি, তারা সুপ্রিম কোর্টের দেওয়া যে আদেশনামা, সেই আদেশনামা তারা মানতে চাইছেন না এবং কর্মসংস্থানের পক্ষে ব্যাঘাত সৃষ্টি করছেন। আমি বিজেপিকে বলবো যে আমরা স্পষ্ট মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী আইন যে সিদ্ধান্ত নিয়েছি তা আইন মোতাবেক একটি স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া, সেখানে আপনারা সহযোগিতা করুন। এইটা বুঝতে হবে। সুপ্রিম কোর্টের অর্ডার যদি ওরা বলেন আমরা মানব না, মহামান্য আদালত নিশ্চয়ই খেয়াল রাখছেন এই ধরনের মন্তব্য। সব ওয়েটিং লিস্ট প্রার্থীদের নিয়োগ করতে গেলে আনুমানিক 14,500 পদ তৈরি করতে হবে, যার মধ্যে 5,261টি পদ সরকার তৈরি করে ফেলেছে। পুরো প্রক্রিয়ায় আদালতের নির্দেশ অনুযায়ী সরকার সম্পূর্ণ করতে তৈরি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রীর আরও দাবি, নিয়মের ব্যতিক্রম করে গ্রুপ সি এবং গ্রুপ ডিতে অশিক্ষক পদে 957টি এবং নবম, দশম, একাদশ, দ্বাদশের শিক্ষকের ক্ষেত্রে 222টি নিয়োগ হয়েছে। নিয়ম বহির্ভূতভাবে এরকম আরও নিয়োগ হয়েছে কিনা এসএসসি কর্তৃপক্ষ তা খতিয়ে দেখছে। আদালত নির্দেশ দিলে এই সমস্ত নিয়োগ বাতিল করেও
ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের ক্রমতালিকা অনুযায়ী সেই জায়গায় নিয়োগ করা হবে। ব্রাত্য বসু এদিন স্পষ্ট বলে দিয়েছেন, নিয়োগ দুর্নীতির অভিযোগ দূর করতে যারা নিয়ম বহির্ভূতভাবে চাকরি পেয়েছে বলে অভিযোগ, হাইকোর্ট নির্দেশ দিলে তাদের চাকরি থেকে সরিয়ে দিতে তৈরি রাজ্য সরকার। যদিও কারো চাকরি চলে যাক, মুখ্যমন্ত্রী তা চান না বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।